কি সুন্দর লাগছে তোমাকে অপুদি, এই কোণের সাজে না তোমাকে ভারী মিষ্টি দেখাচ্ছে। ইস, আমাদের বাড়ির ছোট বৌদি যদি তোমার মতো দেখতে সুন্দর হতো তাহলে খুব ভালো হতো। তোমার সাথে যদি ছোটদা ভাইয়ের বিয়ে হতো তাহলে আরো ভালো হতো। এই বর্ষা কি সব বলছিস তুই? মুখে যা আসবে তাই বলে যাবি নাকি? তোর কি স্থানকাল পাত্রজ্ঞান বলে কিছু নেই? আরে বাবা, আমি কত ভেবে বলেছি নাকি? আসলে অপুদিকে এত সুন্দর দেখতে লাগছে না, মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে। তা তুই কথাটা মন্দ বলিসনি। ছোটদা ভাইয়ের হবু বউকে না আমার ঠিক খুব একটা পছন্দ না, কেমন যেন একটা টাইপের না। সত্যি রে, তোমার সাথে যদি ছোটদা ভাইয়ের বিয়ে হতো তাহলে খুব ভালো হতো। তুমি বেশ আমাদের ছোট বৌদি হতে, আর তোমরা দুই বোন একসাথে আমাদের বাড়িতে থাকতে পারতে। কি বলো সেজ বৌদি? তোমাদের কথায় তো আর কিছু যাবে আসবে না। তোমরা এক কাজ করো, বরং এই কথাটা গিয়ে তোমাদের জেঠিমণিকে বলো, বলো যেন তোমাদের দুই বোনকে একই বাড়িতে বিয়ে দেয়। দেখো কি বলে। এই না না, কখনো না। ও আর আমি এক বাড়িতে কিছুতেই বিয়ে করব না। ও যা ঝগড়ুটে আর হিংসুটে না, নয় আমার সাথে সারাক্ষণ ঝগড়া করবে, নালে হিংসে করবে। তবে রে আমি ঝগড়া করবো, আমি ঝগড়া করবো। হ্যাঁ, তোর চন্দনটা না এখানটা একটু ঘেটে গেছে, আয় ঠিক করে দি। আপনাকে কি অপূর্ব লাগছে অপু? জানি না কেন আমি চোখই ফেরাতে পারছি না আপনার দিক থেকে। তোমার সাথে যদি ছোটদা ভাইয়ের বিয়ে হতো তাহলে খুব ভালো হতো। তুমি বেশ আমাদের ছোট বৌদি হতে, আর তোমরা দুই বোন একসাথে আমাদের বাড়িতে থাকতে পারতে। না রে বর্ষা, অপু কখনোই তোদের ছোট বৌদি হতে পারবে না রে। কারণ অপুকে আমি সেই জায়গাটা কোনো দিনও দিতে পারবো না যেটাও চাই। অপু, তোর কোণের সাজ পুরো কমপ্লিট। এবার আয়নায় দেখ নিজেকে কেমন লাগছে। আজ অপুর সাথে যা হচ্ছে তার জন্য আমি দায়ী। আমার ভুলেই অপুর সব স্বপ্ন ভেঙে গেছে। তাই আমি আজ আমার ভুল শুধরে নেব কিছুটা। এই উপহারটা দিয়ে আমি আমার ভুল শুধরে নেব। অপুর জীবনটা যাতে শুধুই সংসার আর রান্নাঘরের চার দেওয়ালের গণ্ডির মধ্যে কেটে না যায়, আমি তার ব্যবস্থা করছি কিছুটা। সত্যি অপু, আজকে তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে গো। দেখবে তোমার বর তোমার মুখের দিক থেকে একদম চোখ ফেরাতেই পারবে না। আচ্ছা অপু, তোমার বরের ছবি দেখাও না গো। ফোনেতে নেই তোমার বরের ছবি? না গো, আমার ফোনে ওনার কোনো ছবি নেই। সে কি, তোমার বরের ছবি তোমার ফোনে নেই? তুমি কেমন গো অপু? অপু যতই আমায় দেখিয়ে এসব বলুক না কেন, আমি জানি অপু এই বিয়েটা আপনি মন থেকে করছেন না। তাই বিয়ে করার সাথে সাথে আপনি যাতে আপনার স্বপ্নটাও পূরণ করতে পারেন, সেটাই আমি চেষ্টা। অপু, চলে যান আপনি, চলে যান, আর সাথে করে আপনি আপনার উপহারটা নিয়ে যান। অপু, অপু, শুনুন, আমি এখন চলে যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমি আবার আসবো। আপনি একবার ভেবে দেখুন, এটাই সুযোগ। এখনো ওই বরযাত্রীর কেউ আসেনি, আর আপনার ওই হবু বড় এখনো আসেনি। আপনি পরীক্ষাটা দেবেন, দিতেই হবে আপনাকে পরীক্ষাটা, ঠিক আছে? আমি আপনার ভালোর জন্য বলছি, পরীক্ষাটা দেবেন আপনি। আমি এইভাবে আপনাকে কষ্ট পেতে দেব না অপু, এইভাবে কষ্ট পেতে দেব না। আমি তো কষ্টে নেই, আমি তো খুব আনন্দে রয়েছি। মিথ্যে কথা বলছেন আপনি মিথ্যে কথা বলছেন। ওই গায়ে হলুদের সময় আমি আপনার চোখে জল দেখেছিলাম।
আমি এইভাবে শুধু শুধু আপনাকে চোখের জল ফেলতে দেব না অপু, কিছুতেই দেব না। প্রয়োজন পড়লে আমি আপনাকে এখান থেকে জোর করে তুলে নিয়ে যাব, যাবই যাব। অপু, হ্যাঁ রে, কি হয়েছে রে? চিৎকার করছিলিস নাকি মনে হলো? সেজ বৌদি, তোমার বোন দেখো না আমার সাথে ঝগড়া করছিল। তুমি তো জানো কতটা ঝগড়ুটে। তুমি ছোট্ট করবো? আমি হ্যাঁ হ্যাঁ আমি এসেছিলাম কারণ আমি জানতে চাইছিলাম যে ওনার বিয়ে হচ্ছে, উনি কতটা এক্সাইটেড, উনি কতটা আনন্দে আছেন। হ্যাঁ আমি ওনাকে এটাই বলছিলাম দিদি ভাই, আমার বিয়েটা নিয়ে আমি কতটা আনন্দিত। হ্যাঁ রে অপু, তোর কি হয়েছে রে? মুখটা এরকম শুকনো লাগছে। এই দেখি আমার দিকে তাকা, তুই কাঁদছিলিস নাকি? না তো দিদি ভাই, কই? আমি যাই, হ্যাঁ আমি যাই। আর অপু, শুধু বিয়ের কথা না ভেবে অন্য কথাগুলো একটু ভাববেন। অপু শোন না, বলছি যে আমার শাশুড়ি মা না জিজ্ঞেস করছিলেন যে ওনারা যে গয়নাগুলো পাঠিয়েছে সেগুলো তুই পরেছিস কিনা। দেখ, আমি ওনাদের বলেছি যে এখনো তো তোর সব গয়না পরা হয়নি, তুই নিশ্চয়ই এই গয়নাগুলো পরবি। না দিদি ভাই, আমি পরবো না ওই গয়নাগুলো। অপু প্লিজ, দেখ লক্ষ্মী বোন আমার, শুধুমাত্র আজকের দিনটার জন্য তুই গয়নাগুলো পরে নে। ঠিক আছে ঠিক আছে, তোকে আর পরে পড়তে হবে না। আর ওনারা তো রোজ এসে দেখবেন না যে তুই গয়না পরেছিস কি পরিসনি, তাই বলছি লক্ষ্মী বোন আমার, আজকের দিনটার জন্য আমার মুখের দিকে তাকিয়ে গয়নাগুলো পরেছে। ধুর বাবা, বললাম তো পরবো না দিদি ভাই। অপু প্লিজ আমার কথাটা রাখ না অপু। দেখ আমি তো তোর দিদি ভাই, বল আমার মুখের দিকে তাকিয়ে আমার শ্বশুর বাড়িতে আমার মান রাখার জন্য অন্তত তুই গয়নাগুলো পরে নে না অপু, প্লিজ। পরিয়ে দে। তুই তুই পড়বি অপু? আয় আয়, তুই এখানে বস, আয়। আমি শুধু চাই আপনি পরীক্ষাটা দিন, আপনি চাকরি করুন। আমি আপনার স্বপ্নটাকে সত্যি করতে চাই অপু। শুকুর আমি ভালো জায়গায় বিয়ে দিয়েছি, এবার তোমার বিয়ে আমি ভালো জায়গায় দেবো, তাহলেই আমার শান্তি। আবার কোথাও পালিয়ে টালিয়ে যাস না কিন্তু, তাহলে আমি নিজেকে শান্ত রাখতে পারবো না। এবার আমি নিজেকে শেষ করে ফেলবো, আমি আত্মঘাতী হব। এই কোন ঝড়ের মধ্যে ফেললেন আমায় দীপু বাবু? এবার আমি কি করব? কি করব আমি? দীপু যা বলছে তুই সেটাই কর অপু, তুই সেটাই কর। মা, এসব তুমি কি বলছো মা? কি বলছো এসব তুমি? কেন, কি বলছি তুই বুঝতে পারছিস না? কেন বলছো মা এসব? আজ আমার বিয়ে, তুমি বাইরে বাবার গলা পাচ্ছ না? মানুষটা কত খুশি আজকে, আর আজ তুমি আমাকে দীপু বাবুর কথা শুনতে বলছো? না তো, আমি তো তোকে দীপুর কথা শুনতে বলছি না, আমি তোকে তোর মনের কথা শুনতে বলছি। এসব তুমি কি বলছো মা? কি বলছো তুমি এসব অপুকে? তুমি কি বাবার কথাটা একবারও ভাববে না মা? বাবা যেটা কোনোদিনও মেনে নিতে পারবে না, কোনোদিনও পারবে না। তোর বাবা ঠিক মেনে নেবে, আমি জানি। আমি যাই,
অপু পরীক্ষা দিক। আমি চাই অপু চাকরি করুক, আমার মেয়ের সব স্বপ্ন পূরণ হোক। মা, হ্যাঁ রে অপু, আর 5টা মধ্যবিত্ত পরিবারের মেয়ের মতো তোর জীবনটা যেন তছনছ না হয়ে যায়। সংসার, স্বামী, এইসবের চাপে তোর ইচ্ছেগুলো যেন মুছে না যায় মা। বাবা শেষ হয়ে যাবে মা। হ্যাঁ মা, অপু একদম ঠিক কথা বলেছে। বাবা যে শেষ হয়ে যাবে মা, বাবা নিজেকে শেষ করে দেবে। বাবা এটা কোনোদিনও মেনে নিতে পারবে না মা, কোনোদিনও পারবে না। তোর বাবা মেনে নেবে, আমি বলছি, কারণ তোর বাবা হচ্ছে খুব জেদি। আর অপু, তুই তো তারই মেয়ে, তোর জেদও যে তার থেকে কম নয় সেটা তো সে খুব ভালো করে জানি। তাই সে সব বুঝতে পারবে, দেখিস মা। আরে অপু, তোর বাবার মনটা কদিন ধরে ভালো নেই। অপুর এই পরিবর্তন তোর বাবা কিছুতেই মেনে নিতে পারছে না। আমাকে সেদিনই জিজ্ঞেস করেছিল কি হয়েছে আমার মেয়েটার, পরীক্ষা দিতে পারলো না, তাও কিছু বললো না, সবকিছু কেন চুপচাপ মেনে নিচ্ছে, এই প্রশ্নগুলো তোর বাবা আমাকে করেছে। সবটা মন থেকে মেনে নিয়েছি মা। কেন মিথ্যে কথা বলছেন? কেন মিথ্যে কথা বলছেন আপনি? আপনি আমাকে যা খুশি বলুন, যত খুশি মিথ্যে বলুন, কিন্তু নিজের মাকে তো সত্যিটা বলুন। মার কাছে যে মিথ্যে কথা বলতে নেই, আর তাছাড়া মার কাছে মিথ্যে বলে কেউ কোনোদিন পার পায় না, সে ঠিক ধরা পড়ে যায়। না মা, চলো বউ আমার সাথে, আয়। যাও, নিজের স্বপ্ন পূরণ কর। কি নিজের জীবনটাকে নিজের মতো করে বাঁচ। সমাজ, সংস্কার, সমস্ত কিছুর শিকল ছিঁড়ে তুই নিজের লক্ষ্যে জয়ী হ। যা মা, যা। আজ তুমি যে ঘটনাটা ঘটালে তার দায় তোমার। তুমি আজ সকলের সামনে দাঁড়িয়ে বলবে তুমি কেন এই কাজ করলে, কেন করলে। কি হলো দীপু, উত্তর দিচ্ছিস না কেন? বল বল, এটা তুই কি করলি, কেন করলি বল। বল দীপু, চুপ করে থাকিস না, বল। মা আমি চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? আমি তোমায় শ্রদ্ধা করি। তুমি 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 সত্যি কথা বলো বলে বলো। টেল মি ট্রুথ, সত্যি কথা বলো, সত্যিটা বলো, বলো বলো। লোডশেডিং হয়ে গেল কি করে? সূর্য, হ্যাঁ রবি, হ্যাঁ বাবা। যাতে একটু দেখতো মিটার বক্সটা।
লোডশেডিং তো হবার কথা নয়। আচ্ছা ঠিক আছে, চল এই অন্ধকারে মেয়েটাকে তুলে নিয়ে আসি। ভাই ভাই একটু ধরো ধরো, ভালো করে ধরো। এই ভাই, হ্যাঁ মেন সুইচে এখান যায়। চল। এ কি মেন সুইচটাকে এরকম করে ফেললো? হ্যাঁ কে জানে। আরে দেখ দেখ দেখ, কি অপু কোথায় গেল? অপু? দীপু? দেখি দেখি। দাদা দাদা অপু কোথায়? দীপু, আমার দীপু কোথায়? সে কি অপু দীপু একসঙ্গে উধাও হয়ে গেল? কোথায় গেল দুজনে? হ্যাঁ কোথায় গেল, কোথায়? আরে দিদি, দীপু কি অপুকে বিয়ের মণ্ডপ থেকে তুলে নিয়ে পালিয়ে গেল? কেন করলেন দীপু বাবু এটা? কেন করলেন? আপনি বুঝি ওখানকার লাইট অফ করেছিলেন, তাই না? বারবার পরিস্থিতি বোঝানোর সত্ত্বেও আপনি এমন কাণ্ডটা কেন ঘটালেন দীপু বাবু? কেন? ওখানকার লোকেদের টাকা দিয়ে আপনি লাইট অফ করিয়েছিলেন, তাই তো? অপু, আপনি আমাকে এতটা ছোট ভাবেন? এত ছোট ভাবেন আমাকে? আমি পয়সা দিয়ে আপনাদের এখানকার লোককে লাইট অফ করাবো? এতটা ছোট আমি? ছোট তো আপনি আমায় করলেন দীপু বাবু, আর তাই তো ভরা বিয়ে বাড়ি থেকে, বিয়ের আসর থেকে আমায় তুলে নিয়ে এলেন। কেন করলেন দীপু বাবু? কেন আমায় ছোট করলেন? লাইটটা আপনি অফ করিয়েছিলেন। আমি বলছি তো আপনাকে, আমি লাইট অফ করাইনি। মিথ্যে কথা। মিথ্যে না, আমি সত্যি কথা বলছি। আমি লাইট অফ করিনি। হ্যাঁ এটা সত্যি, আমি চেয়েছিলাম আপনার বিয়েটা না হোক, আপনার বিয়ে আটকাতে আমি চেয়েছিলাম, কিন্তু লাইট অফ করিনি। আমি সবার সামনে সত্যি কথা বলে আপনাকে ওখান থেকে বার করতে চেয়েছিলাম। সেই জন্য ছাদনা তলায় আপনার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছিলাম। আমি জানতাম আপনার বাড়ির লোক মেনে নিত না এটা। আমি এটাও জানতাম আমার বাড়ির লোকও কেউ মেনে নিত না, হয়তো আমাকে সবাই মারতে আসতো, কিন্তু আমি সেই ঝুঁকিটা নিয়েছিলাম। হঠাৎ দেখলাম লাইট অফ হয়ে গেল, আমি ভাবলাম এটাই সুযোগ, আর সেই সুযোগ নিয়েই আমি ওখান থেকে আপনাকে নিয়ে পালিয়ে এলাম। তাই না? আপনার মনে হলো আর আপনি আমাকে ওখান থেকে নিয়ে পালিয়ে এলেন, তাই তো? আপনি আমায় আগে বলুন, আপনি কেন সেদিন এমনটা করেছিলেন? বলবো, আমি সবকিছু বলবো আপনাকে, তবে এখন না। এখন আপনি শুধু পরীক্ষার কথা ভাবুন। এখন যদি এসব কথা আপনার মাথায় ঘোরে না, তাহলে মন দিয়ে পরীক্ষাটা দিতে পারবেন না। আর আমি চাই না আপনার পরীক্ষাটা কোনোভাবে খারাপ হোক, আমি চাই না। বিশ্বাস করুন অপু, বিশ্বাস করুন, আমি আমার অপরাধ বোধ থেকে বেরিয়ে আসতে চাই। তার জন্য আমায় এভাবে ছোট করলেন দীপু বাবু? আমি আপনাকে ছোট করিনি অপু, সব দোষ আমার। আমি আপনাকে ছোট করার কথা ভাবতেও পারি না। চলুন অপু, আজ রাতের শেষ বাস ধরে আমরা কলকাতায় চলে যাব। কাল পরীক্ষাটা দিয়ে আবার ফিরে আসবো এখানে। চলুন। আর এখন কি করবো আমরা দীপু বাবু? এই কোণে সেজে আমরা বাসে উঠবো? কোণের বেশ, অথচ মাথায় সিঁদুর নেই।
লোকে কি বলবে দীপু বাবু, আর আমরাই বা লোককে কি বলবো? হ্যাঁ বলবেন আমরা দুজন বিয়ে করবো বলে পালিয়ে যাচ্ছি। হ্যাঁ রে দিদি, হ্যাঁ সেজ বৌমা যখন দিরাগমন সেরে এই বাড়ি থেকে আমাদের বাড়িতে যায় তখন ওই পাজি অপু গাড়ির ডিকিতে লুকিয়ে বসেছিল জানিস। তারপর দেখে অবলা মা খবরদার বলছি, তুমি আমার সামনে আসবে না, তুমি আমার সামনে। এ তুই কি করলি অপু? কেন তুই ছোট্ট ঠাকুরপোর সাথে চলে গেলি? একটা বারের জন্য তুই বাবা মার কথাটা ভাবলি না? তোর দিদি ভাইয়ের কথাটা ভাবলি না? বল, তোর এই চাকরির পরীক্ষা দেওয়ার জন্য হয়তো তোর দিদি ভাইয়ের শ্বশুর ঘর, স্বামী ঘর আর করা হবে না রে, করা হবে না। এত বড় কথা, এত বড় কথাটা আমি জানতে পারলাম না। আমারই বাড়িতে এতদিন ধরে এত কিছু ঘটনা ঘটেছে, অথচ আমি কিচ্ছু জানতে পারলাম না, কিচ্ছু না। এটা হতে পারে না। দীপু তোকে জানতে দেয়নি তাই তুই জানিস না। না না, আমার দীপুর কোনো দোষ নেই, আমার দীপুর কোনো দোষ নেই। আমার দীপু এই কাজ করতে পারে না। আমি দীপুকে সেভাবে মানুষই করিনি, সেই শিক্ষায় বড় করে তুলিনি। আমার দীপু এই কাজ করতে পারে না, কিছুতেই না। আমার দীপু করতে পারে না, অন্যের বুদ্ধিতে করেছে জানো। ওই অপুর বুদ্ধিতে দীপু এই কাজ করেছে, অপুর বুদ্ধিতে করেছে। হ্যাঁ, অন্যের দিকে আঙুল তোলার আগে নিজের ছেলের দিকে আঙুল তোলা বলা। তোমার দীপু বাচ্চা ছেলে নয়। কি বলছো তুমি? কি বলছো? আমার দীপুর কোনো দোষ নেই, আমার দীপুর কোনো দোষ নেই। আমার দীপু এই কাজ করতে পারে না, অপুর বুদ্ধিতেই। অপু ওকে দিয়ে কাজ করেছে, অপু ওকে দিয়ে কাজ। এই সেজ বৌমা, এই সেজ বৌমার বোন জোর করে দীপুকে দিয়ে কিছু করেছে, জোর করে ওকে নিয়ে পালিয়ে গেছে, জোর করে। আমি ক্ষমা করবো না, আমি কোনোদিন অপুকে ক্ষমা করবো না, কোনোদিন অপুকে ক্ষমা করবো না, কোনোদিনও না, কখনো না, কখনো না। দীপু মেয়েটাকে বিয়ে করে নেবে না তো? কি যাতা বলছো অবলা? আমাদের সন্তান দীপু কখনো তোমার অনুমতি ছাড়া কোনোদিন কোনো কাজ করেছে? করেনি, কোনোদিন করেনি। কিন্তু আমার দীপু লক্ষ্মী দেন, আমি জানি। কিন্তু আজকে তো করলো। ও বিয়ের আগে থেকে মেয়েটাকে আমার অনুমতি ছাড়া নিয়ে চলে গেল। আরে দিদি, তুই একদম ঠিক কথা বলেছিস রে। এখনো আমার মনে হচ্ছে তুই একদম ঠিক কথা বলেছিস। জানিস সবাই বাইরে এ কথাই বলা বলি করছে। সবাই বলছে ওই ধিঙ্গি মেয়েটাকে এমনি এমনি পালিয়েছে নাকি। এর পেছনে নিশ্চয়ই অনেক প্ল্যানিং ছিল, ছক কষা ছিল, বুঝেছিস?
আমি কিচ্ছু জানি না, কিচ্ছু না। আমার দীপু যদি অপুকে বিয়ে করে আমি কিছুতেই মেনে নেবো না, কিছুতেই না। না না, একদম মেনে নিবি না, কিছুতেই মেনে নিবি না। যে মেয়ে নিজের বাপ মায়ের হতে পারলো না, সে কারোর হতে পারে না রে দিদি, কারোর হতে পারে না। যদি বাপ মায়ের কথা ভাবতো তাহলে কি এভাবে কোণের সাজে ছাদনা তলা থেকে পালিয়ে যেতে পারতো বল? বাপ মা এত ভালো বাড়ি দেখে ভালো ঘরে বিয়ে দিচ্ছে, কোথায় আহ্লাদে আটখানা হয়ে বিয়ে করে ঘর কন্যা করবি তা না, তুই পালিয়ে গেলি। অসভ্য মেয়ে কোথাকার। আর পালালি তো পালালি, আমাদের বাড়ির ছেলেকে নিয়ে পালালি কেন রে, কেন? আমরা কি দোষ করেছিলাম, কি ক্ষতি করেছিলাম? ও যদি, যদি এবার কি হবে, যদি দীপুর কি হবে, যদি কি বলবো বল দিদি, আমি কি বলি বল? আমি তো প্রথম থেকে ওই মেয়েটাকে নিয়ে তোকে সাবধান করেছিলাম রে। আমি তো বুঝতে পেরেছিলাম ওই মেয়েটার আমাদের দীপুর দিকে নজর। ওই মেয়েটার কি আর চাকরি করা বর পোষায়? আমাদের বাড়ির ব্যবসা পাতি, থাকা খাওয়া, এত বৈভব সব দেখে নিয়েছিল তো, সেগুলোই তো পছন্দ হয়েছিল। সেজন্যই তো দীপুকে পাকড়াও করেছিল। পাকড়াও করবো বললেই হলো? হ্যাঁ, পাকড়াও করেছিল, আমি এমনি এমনি ছেড়ে দেবো না, আমি কিছুতেই ছেড়ে দেবো না, কিছুতেই না। ওই মেয়েকে আমি কিছুতেই মেনে নেবো না, কিছুতেই না। কেন মেনে নিবি? কিছুতেই মানবি না, একেবারে ছেড়ে দিবি না। চুপ করো, দোহাই তোমার, তুমি একটু চুপ করো ছোট, তোমার বিষ মুখটা বন্ধ রাখো। দেখতে পাচ্ছ মানুষটা অসুস্থ হয়ে পড়ছে, তখন থেকে উস্কে যাচ্ছে, উস্কে যাচ্ছে। কি উস্কে যাচ্ছে, কি উস্কে যাচ্ছে বলছে? আমি কি বাচ্চা মেয়ে, কিছু বুঝি না নাকি? তুমি দীপুকে ফোন করো, এখনই ফোন। আমি কি ফোন করিনি, ফোন পাচ্ছি না। উফ বাবা দিদি, তুই বুঝতে পারছিস না কেন? এখন ফোন করে কি লাভ বল? তুই ফোন করলে তোর দীপু কি ফোন ধরবে? আর দীপু যদি ফোন ধরতেও চায়, ওই মেয়েটা কি দীপুকে ফোন করতে দেবে, ফোন ধরতে দেবে কি বল? দেবে না? না না, দেবে না তো, কিছুতেই দেবে না। আমি ওই মেয়েটাকে হাড়ে হাড়ে চিনি রে দিদি। ওরাও আমাকে চেনে না, আমি অপুকে কিছুতেই মেনে নেবো না, কিছুতেই না। তোমরা দাঁড়িয়ে থাকো, ঘরে বসে থাকো, আমি থাকবো না। আমি দীপুকে খুঁজতে যাবো, আমি যেখানে পারি দীপুকে। আমি দীপুকে খুঁজবো। তুমি এরকম পাগলের মতো কান্নাকাটি করলে হবে? তুমি এখন এখন কোথায় দীপুকে খুঁজবে বলো তো? এই তো আমি বাড়ি থেকে শুনে এলাম দীপু নাকি অপুকে নিয়ে কলকাতার বাসে উঠেছে। হ্যাঁ, এতক্ষণে দেখো কি ওরা কলকাতায় হয়তো প্রায় পৌঁছেও গেছে। বাবা বাবা কি করবো বলো তো, মানে কি করণীয় এখন? আমরা কি আজকে রাতেই চলে যাবো, না আজকে রাতে এখানে থেকে কালকে যাবো? কিছু বুঝতে পারছি না। আচ্ছা, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এত কিছু হওয়ার পর তুই বলছিস আমরা এখানে থাকবো? তোর কি মান সম্মান বোধ নেই নাকি? আমরা কিছুতেই এখানে থাকবো না, এক্ষুনি এখান থেকে যাবো। যদি দরকার হয়, যদি দীপুকে ফোনে না পাস, ওকে মেসেজ করে বলে দে ও যেন বাড়ি ফিরে আসে তাড়াতাড়ি। কিন্তু আমরা আর এখানে থাকবো না, এক্ষুনি যাবো। বলছি মা, বাবা, মাসিমণি, অনেক তো রাত হয়ে গেল, দয়া করে যদি আপনারা অন্তত কিছু মুখে দিতেন। একটা কথা বলবে না তুমি, একটা কথাও বলবে না। আমাদের মুখ পুড়িয়ে এখন মুখে তোলা কথা বলতে এসেছে, নাটক করছে। একা নিজের বোনকে প্রশ্রয় দিয়েছিলে কেন? তখন মনে ছিল না? যখন দীপুর ঘরে বোনকে লুকিয়ে রেখেছিলে তখন তখন বলনি কেন? আমার দীপুকে বারণ করনি কেন তখন? কোনোদিনও ক্ষমা করবো না, কোনোদিনও না। কঠিন শাস্তি দেবো তোমার কানে, কঠিন শাস্তি দেবো। শাস্তি? হ্যাঁ হ্যাঁ, শাস্তি, শাস্তি দেব। তোমাকে আমি ত্যায্য করলাম, আমার বাড়িতে কোনোদিনও তোমাকে বউ হিসাবে মেনে নেবো না, কোনোদিনও না। মা, কি মামা করছো তখন থেকে? দিদি তো একদম ঠিক কথা বলছে। যাও গিয়ে তোমার বাবা মাকে ডাকো, তাদের মেয়েদের কীর্তিকলাপের কাহিনীর বর্ণনা করে তাদের সামনে। তারা জানো কিরকম মেয়ে মানুষ করেছে তারা। আমি কিচ্ছু জানতে চাই না, এই বউকে আমি আমার বাড়িতে তুলবো না, ব্যাস।